আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আঘাত হেনেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। এটি দুর্বল হয়ে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং ভারতের বিহার রাজ্যে আঘাত হানতে পারে। এর ফলে আজ রাতের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 29 অক্টোবর বুধবার এবং আগামীকাল 30 অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এরপর যেমন সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় এর দূরবর্তী প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কিন্তু ইতিমধ্যে মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। একই সঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে ময়মনসিংহ, শেরপুর, সরিষাবাড়ি, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। এগুলো পরবর্তীতে ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে আজ রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, রাজধানী ঢাকা, তারপর রয়েছে মানিকগঞ্জ, ধামরাই, তারপর বানিস্থলী, গাজীপুর, কালিহাটি, টাঙ্গাইল এর আশেপাশে জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এবং পরবর্তীতে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ আশেপাশে জেলাগুলোতে আজ রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই যারা রোদের কাজগুলো করছেন তারা অবশ্যই সতর্কতার সাথে করবেন। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, তারপর হচ্ছে লোহাগাড়া, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর ঝিনাইদহ এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলা এই মুহূর্তে তীব্র বজ্রপাত নিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, বালাঘাট, তারপর রয়েছে বাসারত, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রপাত নিয়ে ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এবং এই বৃষ্টিপাত আগামী 1 নভেম্বর পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এছাড়া আগামী 1 নভেম্বরের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে প্রায় 200 থেকে 100 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আকস্মিক বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি জেলাতে ভয়ানক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো আপনাদেরকে এই মুহূর্তে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে জানানোর চেষ্টা করব। তো আমরা সরাসরি আজ রাতের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, তারপর নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর রয়েছে ময়মনসিংহ, শেরপুর, তারপর সিরাজগঞ্জ, পাবনা, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এরপর আমরা রাত 1টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলমান রয়েছে। এরপর আমরা 30 অক্টোবর বৃহস্পতিবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের এর অগ্রভাগটি দুর্বল হয়ে সেটা কিন্তু বাংলাদেশের দিকে খুব দ্রুত আকারে কিন্তু ধেয়ে আসছে। এর প্রভাবে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে 30 অক্টোবর বৃহস্পতিবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলেও সে সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 30 অক্টোবর দুপুর 12টা থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগের বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এখানে রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, ধানবাদ এইসব জেলা বেশ কটি অঞ্চলে সে সময় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই আপনারা মেঘ বৃষ্টিপাতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এরপর 31 অক্টোবর শুক্রবার রাত থেকে রংপুর বিভাগের একাধিক জেলায় টানা 5 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রংপুর বিভাগের সবকটি জেলাতে।
পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলও সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং মুষলধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 31 অক্টোবর চলে আসার পর দেখতে পাচ্ছি ভারতের বিহার রাজ্যে কিন্তু অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা, এবং সেটা কিন্তু বাংলাদেশে আঘাত হেনে ফেলেছে 1 নভেম্বর শনিবার। এর ফলে দেখা যাচ্ছে গোটা রংপুর বিভাগের একাধিক জেলায় 1 নভেম্বর শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও মিনি টর্নেডো হতে পারে, সেটা প্রায় 200 কিলোমিটার বাতাসের গতি উঠে যেতে পারে, তাই আপনারা সেই দিকে লক্ষ্য করবেন। এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে মালদহ, তারপর রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর, এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 2রা নভেম্বর সেম পরিস্থিতি থাকতে পারে। তারপর 23রা নভেম্বর থেকে এই আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে, এমন দেশের বিভিন্ন অঞ্চল থেকে চলমান মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু এটা কমে যেতে পারে। তারপর 4 নভেম্বর থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এইসব জেলা কোথাও কোথাও পেরে 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে নেপাল, ভুটান, এইসব জেলা কোথাও কোথাও পেরে 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে। এছাড়া আসাম, মেঘালয়, শিলং, তারপর গোয়ালপাড়া, গুয়াহাটি, এইসব জেলাগুলোতে পেরে 95 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলা প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং সবচেয়ে কম বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগে। এই সময় চট্টগ্রাম বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।